আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজকের ভিডিওটি অনেক আগে তৈরি করে নিয়েছিলাম, কিন্তু এটা আমি ছাড়িনি আর কি, মানে আপলোড করিনি। তো এটা ছিল আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন। প্রায় সময় আমার শাশুড়ি মা এটা খাবো ওটা খাবো এরকম বায়না ধরতেন ছোটো বাচ্চাদের মতো। তো হঠাৎ করেই আমার শাশুড়ি মা বলল এই পিঠাটা খাবেন। মানে এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের ভাষায় সোয়াই পিঠা, তো অনেকে ছই পিঠাও বলে, জানি না কোন অঞ্চলে কী নামে এটা পরিচিত। এই পিঠাটা প্রথমেই পানি একদম বলক উঠিয়ে লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে ওইখানে আর কি চালের গুঁড়া ছেড়ে দিয়ে তারপর আমরা আঞ্চলিক ভাষায় বলি আর কি দুললে কায় করি। তো ওটাকে এভাবে পানিতে সিদ্ধ করে তারপর ওই ডোটা তৈরি করলাম আর কি। ডোটা তৈরি করে তারপর ছোট ছোট লেচি করে একদম লম্বা লম্বা করে চিকন করে তারপর ওগুলোকে তৈরি করে নিয়েছি। তো ওগুলো তৈরি করার ভিডিওটাও ছিল, যেহেতু এটা অনেক আগের ভিডিও, সেহেতু ওই ভিডিওর যে স্ক্রিপ্টটা ওটা আসলে হারিয়ে গিয়েছে আর কি। না হলে ওইগুলোও আপনাদের সাথে শেয়ার করে নিতাম, কী করে ডোটা তৈরি করে নিয়েছি, কী করে লেচিটা তৈরি করে তারপরে এরকম ছোট 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 ওই যে সয়গুলো আর কি ওইগুলা তৈরি করে নিয়েছি, বা হাতে কাটা সেমাই, অনেকে হাতে সেমাইও বলে, যে যেটা বলে আর কি বলুক। মানে আমি এটা তৈরি করে নিয়েছি যেহেতু শাশুড়ি মা খেতে চেয়েছে। আর শাশুড়ি মা অন্যের কাছেও কোনো কিছু যদি বলে যে এটা আসলে ওইভাবে করলে ভালো লাগে, ওই জিনিসটা এভাবে খেলে ভালো লাগে, ওইটাই খাওয়ানোর চেষ্টা করতাম। কারণ আমার শাশুড়ি মা ছাড়া এই পৃথিবীতে ওই সংসারে আর কি, মানে আমার এই সংসারে আর কেউ নেই। তো আমি একা, যেহেতু আমি একা, তো ওনাকে সবসময় আমার শ্বশুর বলতেন যে তোমার বান্ধবী কোথায়। মানে আমরা শাশুড়ি মা বউ শাশুড়ি অনেক বেশি মিলেমিশে থাকতাম, একজনের কষ্টে অন্যজন কষ্ট পেতাম, একজনের সুখে আর একজন সুখী হতাম। সেজন্য আমার শ্বশুর আব্বা সবসময় বলতেন আমাকে যে তোমার বান্ধবী কোথায়। মানে বান্ধবী বলতে আমার শাশুড়ি মাকে বোঝাতেন। তো যাই হোক, আমার শাশুড়ি মা 2025 সালের 18ই অক্টোবর আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন পরপারে। তো মহান আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। মৃত্যুর সময় স্পষ্ট করে কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত উনি পাঠ করেছেন। যারা ঘরে ছিল সবাই শুনতে পেয়েছে, কারণ অনেক বেশি স্পষ্ট করে বলেছিলেন, এই তেলাওয়াতগুলো করেছিলেন। আর হঠাৎ করে আমার শাশুড়ি মা আসলে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন, কোনো অসুস্থতা ছিল না, কিছুই না। এই 10 মিনিট আগেও আমাদের সাথে বসে কথা বলেছে, ফোনেও কথা বলেছিল আমার বোনের ছেলের সাথে। তো যাই হোক, এই যে দেখেন আমি পিঠাটা তৈরি করে নিয়েছিলাম শাশুড়ি মায়ের জন্য, যাতে করে উনি তৃপ্তি সহকারে খেতে পারে। যখন পানিটা বলক উঠেছিল ওইখানে দিয়ে দিয়েছিলাম গুড়, মানে গুড় একটু থেতলে নিয়েছিলাম আমি। গুড় দেওয়ার পর যখন পানিটা বলক উঠেছে অল্প অল্প করে দিয়েছি, একসাথে দিলে কিন্তু দলা পেকে যায়, সেজন্য অল্প অল্প করে দিতে হয়। তো অল্প কিছু পরিমাণ দিয়ে তারপর আবারও বলক উঠিয়ে তারপর আবার অল্প কিছু পরিমাণ দিয়েছি, আবারও বলক উঠিয়েছি, এভাবে দিয়ে চিনি দিয়ে তারপর এটা আসলে তেমন কোনো কষ্ট নেই, আসলে এটা অনেক সহজেই। তো এভাবে করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে নারকেল দিতে পারেন, আবার চাইলে এখানে দুধ দিতে পারেন, যার হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন। অনেক বেশি টেস্ট হয়, অনেক বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।